যাদের ধৈর্য কম তারা এই ৫টি ভুল বেশি করে থাকে। নাম্বার ১, কোনো কাজ শুরু করতে গিয়ে ছোট কোনো ব্যর্থতা আসলেই তারা হাল ছেড়ে দেয় আর ভাবে এই কাজটি আমার জন্য নয়। কিন্তু সফল মানুষরাও অনেকবার ব্যর্থ হয়েছে। তারপরেও তারা কখনোই হাল ছাড়েনি। আর যার কারণেই তারা সফল হতে পেরেছে। নাম্বার ২, রাগের মাথায় সিদ্ধান্ত নেয় আর পরে আফসোস করে। মনে রাখবেন, রাগের মাথায় মানুষ কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে। নাম্বার ৩, তারা সবকিছু একসাথে করতে চায়, যার ফলে কোনো কাজেই ফোকাস ধরে রাখতে পারে না। স্মার্ট কাজ হলো একটি কাজ শেষ করে আরেকটি কাজ শুরু করা। নাম্বার ৪, শুধু আজকের কথা ভাবে, কাল বা পরশুর জন্য কোনো প্ল্যান করে না। কিন্তু বড় কিছু অর্জন করতে হলে বড় প্ল্যান লাগে। নাম্বার ৫, তারা লক্ষ্য স্পষ্ট জানে না, তাই দিক হারিয়ে এদিক ওদিক ছুটতে থাকে। জীবনে কি চাও তা না জানলে সাফল্য আসবে না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। যাদের ধৈর্য কম তারা এই ৫টি ভুল বেশি করে থাকে। নাম্বার ১, কোনো কাজ শুরু করতে গিয়ে ছোট কোনো ব্যর্থতা আসলেই তারা হাল ছেড়ে দেয় আর ভাবে এই কাজটি আমার জন্য নয়। কিন্তু সফল মানুষরাও অনেকবার ব্যর্থ হয়েছে। তারপরেও তারা কখনোই হাল ছাড়েনি। আর যার কারণেই তারা সফল হতে পেরেছে। নাম্বার ২, রাগের মাথায় সিদ্ধান্ত নেয় আর পরে আফসোস করে। মনে রাখবেন, রাগের মাথায় মানুষ কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে। নাম্বার ৩, তারা সবকিছু একসাথে করতে চায়, যার ফলে কোনো কাজেই ফোকাস ধরে রাখতে পারে না। স্মার্ট কাজ হলো একটি কাজ শেষ করে আরেকটি কাজ শুরু করা। নাম্বার ৪, শুধু আজকের কথা ভাবে, কাল বা পরশুর জন্য কোনো প্ল্যান করে না। কিন্তু বড় কিছু অর্জন করতে হলে বড় প্ল্যান লাগে। নাম্বার ৫, তারা লক্ষ্য স্পষ্ট জানে না, তাই দিক হারিয়ে এদিক ওদিক ছুটতে থাকে। জীবনে কি চাও তা না জানলে সাফল্য আসবে না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।